বাংলাদেশে ক্রিকেট বোর্ডের এমন এক অ্যাডহক কমিটি করেছে বিএনপি সরকার যে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। মানে ওই কমিটির বিভিন্ন ছবি রীতিমতো ভাইরাল, কারণ একেবারে তারেক রহমানের ঘনিষ্ঠজন বিএনপির সব বিষয়ে কথা বলা নেতায় যিনি পরিণত হয়েছেন, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্ররা সেখানে স্থান পেয়েছেন, এমনকি স্থান পেয়েছেন এক প্রতিমন্ত্রীর স্ত্রীও। এ অবস্থায় হাসনাত আব্দুল্লাহ আজকে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে গঠিত হয়েছে সেই বোর্ড গঠনে দলীয়করণ হয়েছে এবং সেটা এখন আর ক্রিকেট বোর্ড নাই, সেটা পরিণত হয়েছে একটা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে। হাসনাত আব্দুল্লাহর এমন স্পষ্ট ভাষণে নিশ্চিতভাবেই তাকে হাততালি দেওয়া যায়, কারণ বাপের দোয়া ক্রিকেট কমিটিতে যে এটা পরিণত হয়েছে সে আলোচনা এখন সবখানে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, মনে করে দেখা অত্যন্ত প্রয়োজন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, তাদের আন্দোলনের সহযোগী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে বসে ক্রিকেট বোর্ড সহ ক্রীড়া ক্ষেত্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিয়ে যে নয় ছয় করেছিলেন সে বিষয়ে কখনো টু শব্দ করতেও দেখা যায় নাই হাসনাত আব্দুল্লাহকে। কাজেই সালাউদ্দিন আহমেদ আবার এই হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের জবাবে দাঁড়িয়ে সংসদে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে সারা বাংলাদেশের জেলা কমিটিকে প্রভাবিত করেছিলেন, সরকারি ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে একতরফাভাবে বিসিবির একটা বডি করা হয়েছিল। কাজেই সালাউদ্দিন আহমেদ বলেন তারা কোনো বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করেন নাই। এতদিন শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, তখন তিনি একরকমের কৌতুকের সুরে বলছেন, কারণ তিনি তো জানেন তার দোয়াতেই বা তার নামের দয়াতেই তার পুত্র পর্যন্ত গিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ পেয়ে বসে পড়েছেন। কাজেই সালাউদ্দিন আহমেদ বলেছেন মাননীয় সংসদ সদস্য হাসনাতের কল্যাণে জানলাম বাপের দোয়া কমিটিও আছে। হাসনাত আব্দুল্লাহ আসলে শুধুমাত্র ক্রিকেট বোর্ডের কথা বলেন নাই। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যখন ক্রিকেট বোর্ড সম্পর্কে, তখন তিনি বলেছেন বাংলাদেশ ব্যাংক দখল করা হয়েছে, এখন বিসিবি দখল করে বানানো হয়েছে একে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। কাজেই সালাউদ্দিন আহমেদ তখন অভিযোগ করে বলেন বিশ্ববিদ্যালয় ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ ব্যাংক কারা দখল করেছিল সেটা মানুষ জানে, কাদের নেতৃত্বে কিভাবে দেশের অর্থনীতিতে নৈরাজ্য করা হয়েছিল। আমরা মনে করেছিলাম দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তারা কাজ করবে, বিপরীত করে আমরা এখন সাফার করছি। তিনি আরো প্রশ্ন তোলেন সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যান্যদের কারা নিয়ন্ত্রণে নিয়েছিল। মানে এখন সংসদে রীতিমতো কামড়া কামড়ি শুরু হয়ে গেছে যে হাসনাত আব্দুল্লাহরা কেন ভাগ পাচ্ছেন না, আর বিএনপি নেতাদের মনে ক্ষোভ যে 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর কেন সবকিছু জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি দখল করে নিল, বিসিবি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক সব তো এতদিন তারাই দখলে রেখেছিল। কাজেই বিএনপি নেতাদের এখনকার দাবি হচ্ছে যে তারা যেহেতু নির্বাচিত হয়েছেন এখন তাদেরকে ভোগ দখলের সময় দেওয়া হোক। আর হাসনাত আব্দুল্লাহদের আপত্তির কারণ হচ্ছে তাদের ভোগ দখলের সময় একদম শেষ হয়ে গেছে আর বিএনপি তাদেরকে কোনো ভাগই দিচ্ছে না। এই বিসিবি নিয়ে এমন এক কেলেঙ্কারি শুরু হয়েছে যে 2024-এর 5ই আগস্টের পর এখন পর্যন্ত মোট 3 জন সভাপতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 2 বছরের মতো সময়ের মধ্যে। মানে একটা যেন মিউজিক্যাল চেয়ার চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ নিয়ে। প্রথমে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে এনে সেই ক্রিকেট বোর্ডের সভাপতি করা হয় এবং তখন একটা কমিটি গঠন করে দেওয়া হয়। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি দেখেন যে এই বোর্ড যদি তিনি তার মনের মতো সাজিয়ে নিতে পারেন তাহলে বিভিন্ন জায়গায়, ওই যে সালাউদ্দিন আহমেদ যে অভিযোগটা করেছেন যে জেলায় জেলায় কাউন্সিলর নিয়োগ করতেও তিনি যে পরিমাণ টাকা বানাতে পারবেন সেই
সুযোগটা তার হেলায় হারানো উচিত হবে না। কাজেই হঠাৎ করেই 2025-এর জুনে তিনি ফারুক আহমেদকে অপসারণের প্রচেষ্টা শুরু করেন। তিনি নিজে ডেকে ফারুককে পদত্যাগ করতে বলেন। ফারুক আহমেদ পদত্যাগে রাজি না হলে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে যারা ছিলেন এরকম 9 জন পরিচালককে দিয়ে ফারুক আহমেদের নামে অনাস্থা আনিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়। ফারুক আহমেদও তখন কিন্তু জায়গায় জায়গায় ঘুরেছেন, উচ্চ আদালতে পর্যন্ত গেছেন যে তার এই অপসারণের আদেশ কেন অবৈধ হবে না। ক্রিকেটার ফারুকের বিরুদ্ধে তখন 250 কোটি টাকা বিসিবির ফান্ড থেকে 9/6-এর অভিযোগ তদন্ত শুরু করে দুদক এবং ফারুককে সরিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বুলবুল বসবার সময় অনেক বড় বড় আলাপ করেন সততা নিয়ে, কিন্তু সেই বুলবুল শেষ পর্যন্ত এমন একটা নির্বাচনের মাধ্যমে এমন একটা কমিটি গঠন করেন যে কি বিস্ময়কর সেই নির্বাচনে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া সারা বাংলাদেশের কাউন্সিলরদেরকে যেহেতু তার মন মতো নিয়োগ দিয়ে ভোটিং এর ব্যবস্থা করেছিলেন, কাজেই সেই নির্বাচনে সহসভাপতি পদে নিযুক্ত হন তারই অপসারিত প্রথম দফার সভাপতি ফারুক আহমেদ, আর আরেকজন সভাপতি হয়ে বসেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাঁস খেতে যেতেন যেই 5 তারকা হোটেলে, সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহী সাখাওয়াত সাহেব। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যাকে যেখানে বসাতে ইচ্ছা হয়েছে তিনি তাকে বসিয়ে তিনি বুলবুলের সভাপতিত্বে একটা নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। সেই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও শেষ মুহূর্তে আর নির্বাচনে অংশ নেন নাই আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। এবার বিএনপি ক্ষমতায় এসে একটা তদন্ত কমিটি গঠন করেছে ওই নির্বাচনের বিষয়ে তদন্তের জন্য, এবং যেমনটা হওয়ার কথা নতুন সরকার এসে পুরনো সরকারের নির্বাচনের সব স্তরে দুর্নীতির প্রমাণ পেয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে জানানো হয় নাই বা সালাউদ্দিন আহমেদও জানান নাই এখন সেই তদন্ত কমিটির পাওয়া তথ্য অনুসারে তারা দুর্নীতির বিচার করবেন কিনা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারও বিচার হবে কিনা, কিন্তু তারা ওই পরিচালনা পর্ষদটা ভেঙে দিয়েছেন এবং নতুন একটা অ্যাডহক কমিটি গঠন করেছেন। সেই অ্যাডহক কমিটিতে বিএনপি কোনো চোখের পর্দা রাখে নাই। এই অ্যাডহক কমিটির প্রধান তো করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে, কিন্তু এই অ্যাডহক কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী আইনজীবী রাসনা ইমাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম আহমেদ, এবং আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু। মানে বুঝতেই পারছেন বাপের দোয়া স্বামীর দোয়ার কি বরকত এই বিসিবির বোর্ডে এসে পড়েছে। এখন সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটা করেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি গত রোববার ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে নতুন যে অ্যাডহক কমিটি করা হয়েছে নির্বাচিত বোর্ড ভেঙে, সেটাকে যেন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অনুমোদন করে সেজন্য তদবির চালানো শুরু হয়েছে আগেই। ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কারো নাম উল্লেখ না করে এমন অভিযোগ লিখেছেন যে অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিং এ ব্যস্ত। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে গিয়ে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহের পুত্র জয় শাহর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান। মানে ভাবা যায় এখন নাকি এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির প্রভাব বলয় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রক্ষা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিএনপি অংশ লবিং করছে নাজমুল হাসান পাপন আওয়ামী লীগে আমলের সুদীর্ঘ সময়ের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে লন্ডনে, যাতে নতুন যে কমিটিটি বিএনপি করেছে সেই কমিটিটি অনুমোদন দেয় আইসিসি। এখন আমিনুল ইসলাম বুলবুল নিজেকে এখনো
বৈধ নির্বাচিত সভাপতি হিসেবে দাবি করছেন। তিনি বলছেন যে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তটা একটা সাংবিধানিক অভ্যুত্থান, এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে এখন আমিনুলও নাকি হাইকোর্টে যাবেন। মানে এর আগে ফারুক আহমেদও গিয়েছিলেন হাইকোর্টে, এবার আমিনুল ইসলাম বুলবুল যাবেন, এবং তিনি বলছেন হাইকোর্ট ভিন্ন কোনো রায় না দেওয়া পর্যন্ত তিনি বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে বহাল থাকবেন। জানা গেছে আমিনুলের বোর্ডের কয়েকজন পরিচালক বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হতে পারেন। মানে এর অর্থ দাঁড়াচ্ছে বিসিবির চেয়ার দখলের খেলাটা এখন মাঠের খেলার চেয়ে বাংলাদেশের বিবদমান রাজনৈতিক দলগুলোর জন্য, রাজনৈতিক পক্ষগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে ফারুক আহমেদকে যখন সরিয়ে দেওয়া হয়েছিল, তিনিও তখন বলেছিলেন যে তার অপসারণের পেছনে ফ্যাসিস্টের দোসরদের ভূমিকা থাকতে পারে। এখন নাজমুল হাসান পাপন কি সত্যি বাংলাদেশের বাইরে থেকে এখনো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এই অ্যাডহক কমিটি মানবে কি মানবে না সেটির বিষয়ে মীমাংসার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন? এই সব নাটক বা আইনি লড়াইয়ের সঙ্গে কি সাকিব আল হাসান যে বারবার বিভিন্ন সাক্ষাৎকার এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে খুব শিগগিরই তিনি বাংলাদেশের মাঠে ক্রিকেট খেলতে ফিরতে চান, এর কোনো সম্পর্ক আছে? এই সব প্রশ্নের উত্তর সম্ভবত আগামী মাসগুলোতে পাওয়া যাবে। তবে অ্যাডহক কমিটির সভাপতি ঘোষিত হবার পর দেরি করেন নাই তামিম ইকবাল। তিনি বিসিবি কার্যালয়ে গতকাল বিকেলে গিয়েই সভাপতির চেয়ারে বসে পড়েছেন। দর্শক, গতকালকে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কমিটি, সেই কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের এই অ্যাডহক কমিটি নিয়ে গতকালকে থেকেই বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপির 3 ডাকসাইটে নেতার পুত্র এবং প্রতিমন্ত্রীর স্ত্রীর যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে বিতর্ক চলছে। অনেকে এটা বিএনপির রাজনীতিকরণ, ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির মধ্যে নিয়ে আসা এরকমভাবে বলছে, এবং সেই বক্তব্য আজকে সংসদে পর্যন্ত এসেছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বাপের দোয়া ক্রিকেট টিম, ক্রিকেট বোর্ড। বাপের দোয়া ক্রিকেট বোর্ড যখন বলা হচ্ছে, এবং সংসদে আজকে হাসনাত আব্দুল্লাহ এই অভিযোগ করেছেন, অভিযোগ করে বক্তব্য রেখেছেন, পাল্টা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আদতে কি হচ্ছে, গতকালকেও এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সংসদে আজকে কি হলো, স্বরাষ্ট্রমন্ত্রী কি উত্তর দিলেন, ভারত এবং বাংলাদেশে একই ধারার ব্যাপার স্যাপার আমরা লক্ষ্য করছি কিনা, চলুন একটু আলোচনা করে বুঝিয়ে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে যে রাজনীতি, এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ধরনের প্রভাব বিস্তার করে অনিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে জোর খাটিয়ে নির্বাচন করে তার পছন্দের লোকজনকে ডিরেক্টর বানিয়ে ক্রিকেট বোর্ডটাকে ধ্বংস করার প্রথম পায়তারা শুরু করেছিলেন। এরপরে আমরা আসিফ নজরুলকে দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংসের চূড়ান্ত প্রক্রিয়া তিনি সম্পন্ন করেছিলেন, বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলতে না পারে। এবং এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্যও তিনি দিয়েছিলেন যে বাংলাদেশে মূল খেলা হচ্ছে ফুটবল, ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় পার্শ্ববর্তী দেশের হেজিমনি প্রতিষ্ঠিত করার জন্য। পার্শ্ববর্তী দেশ বলতে তিনি ভারতকে বুঝিয়েছিলেন, ভারতের জন্যই নাকি আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিই। এরকম মূর্খ আবাল বাটপাররা যখন দেশের ক্ষমতায় থাকে এবং ক্রিকেটকে ধ্বংস করার চেষ্টা করে, তখন সেটা নিয়ে আদতে আমাদের কিছুই করার থাকে না। একটা নির্বাচিত সরকার আসলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা আছে, এখনো ছিল তো বটেই, যে তারা রাজনীতি মুক্ত করবে ক্রীড়াঙ্গনকে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার, তিনি সেই প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে রাজনীতি মুক্ত করা হবে। কদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বললেন যে যারা স্পোর্টসের সঙ্গে আছে তারা অবসরের আগে যেন কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গে না জড়ায়। মূলত সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার যে পরিণতি, সেই পরিণতি যেন বাংলাদেশে আর না হয়। এই কারণে ক্রিকেট, ফুটবল মানে স্পোর্টস এবং রাজনীতি যেন আলাদা থাকে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা চলছিল।
এর ফাঁকে গতকালকে যে 11 সদস্যের অ্যাডহক কমিটি হলো সেখানে আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র, বিএনপির ডাকসাঁটি নেতা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস পুত্র এবং ববি হাজ্জাজের স্ত্রী, এই 4 জনকে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে ঢোকানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে পরবর্তী ক্রিকেট বোর্ডের নির্বাচনেও তারা হয়তো পরিচালক হয়ে যাবেন এবং ক্রিকেট বোর্ডে তারা থাকবেন। তামিম ইকবালকে নিয়েও বিতর্ক রয়েছে। তামিম ইকবাল বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। কদিন আগেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানে এক ধরনের গাইডের ভূমিকা পালন করেছেন তিনি। তার কাছে ছুটে যেতে দেখেছি। বিএনপির আমলে বেগম খালেদা জিয়ার কাছে ছুটে গেছেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার কাছে ছুটে গেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে ছুটে গেছেন, বিএনপির আমলে আবার আমিনুল হকের কাছে ছুটে গেছেন। এই যে বহুরূপী চরিত্র, এটারও সমালোচনা অনেকে করছেন এবং তামিম ইকবালকে নিয়ে ট্রল একেবারে ছড়িয়ে পড়েছে। এর মাঝেই আজকে সংসদে হাসনাত আব্দুল্লাহ যেটা বললেন সেটা খুবই মারাত্মক। তিনি বললেন যে ক্রিকেট বোর্ডটাকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড বানিয়ে ফেলা হয়েছে। তার বক্তব্যের একটু একাংশ শুনে আসবেন নাকি? একটু শুনে আসুন হাসনাত আব্দুল্লাহ কি বলল। যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। হাসনাত আব্দুল্লাহ যেটা বললেন সেই বক্তব্যটাকে আদতেও উড়িয়ে দেয়া যায় কিনা এটা একটা বিষয়। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহদের অনেক কর্মকাণ্ডের আমরাও সমালোচনা করি, সেটা ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে মানে বিএনপির 3 ডাকসাঁটি নেতার 3 পুত্র, এক প্রতিমন্ত্রীর স্ত্রী, বিশেষ করে প্রতিমন্ত্রীর স্ত্রী তিনি অ্যাডভোকেট মানুষ, সুপ্রিম কোর্টের, তার ক্রিকেট সম্পর্কে কি মানে জ্ঞান রয়েছে, ধারণা রয়েছে, তিনি ক্রিকেট বোর্ডে গিয়ে কি করবেন, তিনি কোনোদিন স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে বিতর্ক হচ্ছে। এবং মানে সালাউদ্দিন আহমেদের যে পুত্র, সেই পুত্রকে ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটিতে দেওয়ার পরে তুলনা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে। এবং বর্তমান আইসিসির যিনি প্রেসিডেন্ট জয় শাহ, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি ছিলেন, সেই জয় শাহ কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। অমিত শাহর পুত্রের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র ইব্রাহিমের তুলনা চলছে এবং এই তুলনামূলক একটা ফটোকার্ড, একটা নিউজও মানে চ্যানেল 71 সামনে এনেছে। এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাবাদের রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী সন্তানদের ক্রিকেট সংগঠক হতে দেয় বড় বার্তা। এরকম একটা ফটোকার্ড তৈরি করেছে। কিন্তু যখন সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিংবা তাদের নেতাদের বিরুদ্ধে এই পুত্রদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠছে, তখন সালাউদ্দিন আহমেদ সংসদে যেটা বলছেন, এই ফটোকার্ডটা দেখে নিন যমুনা টেলিভিশনের। তিনি বলছেন, সারা বিশ্বে পরিচিত কৃতি ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি নাই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বাপের দোয়া মায়ের দোয়া যে অভিযোগ, সেই অভিযোগ আদতে সত্য নয়। এটা বরেণ্য একজন ক্রিকেটারকে প্রধান করেই করা হয়েছে। তামিম ইকবালকে নিয়ে, তাকে নিয়েও যেখানে প্রচুর বিতর্ক রয়েছে, তার জায়গায় আলিয়াসগড় লবি হলে অনেক ভালো হতো কিনা এই বিতর্ক রয়েছে। তখন তার প্রসঙ্গটা না হয় বাদই দিলাম, কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে অভিযোগ, সেই অভিযোগ কি উড়িয়ে দেওয়া যায়? যখন হাসনাত আব্দুল্লাহ এই অভিযোগ করছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আবার যে অভিযোগটা সত্য, যেটা পাল্টা অভিযোগ করার কথাই তার পক্ষ থেকে, সেটা তিনি করেছেন। এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে বিসিবি দখল করেছিল। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলেছেন, তিনি বিসিবি দখল করেছিলেন। এটা একেবারে চরম সত্য। এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের যে প্রথম পাঁয়তারা, সেই পাঁয়তারাটা তার হাত ধরেই শুরু হয়। এবং তদন্ত কমিটি যেটা হয়েছিল, তদন্তে কিন্তু সেগুলো বেরিয়ে এসেছে যে তিনি নির্বাচনে কিভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছিলেন, সরকারি হস্তক্ষেপ। পরবর্তীতে আমরা আসিফ নজরুলের আমলে সরকারি হস্তক্ষেপের আরও নগ্ন প্রয়াসগুলো দেখেছিলাম। কিন্তু এই যে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর এই মানে সংসদে দেয়া বক্তব্যের পরে ব্যাপারটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেল যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড।
এটা থেকে বিএনপি বেরিয়ে আসবে কিভাবে? তামিম ইকবাল আজকে এই ঘোষণা দিয়েছেন তিনি টি-20 খেলবেন না, তিনি টেস্ট খেলবেন, অর্থাৎ দীর্ঘমেয়াদে ক্রিকেট বোর্ডে থাকতে চান। তার মানে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং তার লক্ষ্য স্থায়ীভাবে 4 বছরের জন্য ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া, সেই টার্গেট তার। কিন্তু তামিম ইকবালের মানে যে ক্যারিয়ার, ক্রিকেটার হিসেবে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। ভাঙা হাত নিয়েও এক হাত দিয়ে ব্যাট করে তিনি বাংলাদেশের বিজয়ে অনেক বড় একটা ভূমিকা পালন করেছিলেন। কিন্তু টিমের থেকে বেরিয়ে এসে হোটেলে এসে সংবাদ সম্মেলন করা, বিশ্বকাপ নিয়ে যাচ্ছে তাই অস্থিরতা তৈরি করা, এই ব্যাপারগুলো কিন্তু প্রমাণ করেছে তামিম ইকবাল দলের চাইতে, ক্রিকেটের চাইতে নিজের ইমেজ নিয়ে বেশি ব্যস্ত। সেই সময় তাকে কান্নাকাটি করে এক ধরনের ইমোশন তৈরি করতেও দেখেছিলাম। সুতরাং তার ব্যক্তিগত যে চারিত্রিক ঐতিহ্য, সেই ক্ষেত্রে ক্রিকেটের প্রতি তার প্রীতি বেশি নাকি ব্যক্তিপ্রীতি বেশি, এই ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ কিন্তু আছে। আবার বিভিন্ন রাজনৈতিক দলের সময়, বিভিন্ন সরকারের সময় তার সরকার প্রধানদের সঙ্গে কিংবা সংশ্লিষ্ট প্রধানদের সঙ্গে যে ঘনিষ্ঠতা করার চেষ্টা, সেই চেষ্টা নিয়েও বিতর্ক হচ্ছে। সেই বিতর্ককে একভাবে মোকাবেলা করতে হবে বিএনপিকে। আর আবার বিএনপির 3 ডাকসাইটে নেতার 3 পুত্র, প্রতিমন্ত্রীর স্ত্রী, তাদের ক্রিকেট বোর্ডে এই নিয়োগটা সত্যি সত্যিই বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেল কিনা, সেটা কিন্তু বিএনপিকে গভীরভাবে ভাবতে হবে। কারণ ক্রিকেটের মধ্যে বাংলাদেশের ক্রিকেট যত দূর পর্যন্ত এগিয়েছে, বিশ্ব বাংলাদেশকে এই মুহূর্তে চেনেই ক্রিকেটের মাধ্যমে। সেই ক্রিকেটটা কোনোভাবেই যেন কলঙ্কিত না হয়, যে কলঙ্কিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে, সেখান থেকে ভাবমূর্তি ফিরিয়ে আনা, যেটা তামিম ইকবাল গতকালকে বলেছেন যে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটা ফিরিয়ে আনাই আমাদের কাজ। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে আমার মনে হয় যে রাজনীতির ব্যাপারে অনেক বেশি সচেতনভাবেই বিএনপিকে এগোতে হবে। দর্শক, আপনার মতামতকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।